টকশোতে বসে বেআইনি ব্যাখ্যা দিলে তো কাজ হবে না, আইনি ব্যাখ্যা দিতে হবে। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত কি? কারণ কিয়ামতের কোনটা আলামত? যখন বলে আতিকভাই বলছে এটা কিয়ামতের আলামত, আপনি নিজে ভোট বাহিনীর লোক, আপনি নিজে ভোট বাহিনীর লোক, ভাই ভোট বাহিনী তো আপনারা, আপনি নিজে ভোট বাহিনীর লোক। শুনেন, ভোট মানে কি আপনি জানেন? গুজব ছড়ান, অসত্য কথা বলেন, আপনি নিজে ভোট বাহিনীর লোক। আপনার দলের যে আমি তিনি একজন গুপ্ত, আপনি নিজে গুপ্ত। 1971 সালের পরবর্তী সময় গুপ্ত আমলিক এখন, জাসদের ঘরে আপনি বেড়ে গুপ্ত উঠেছেন। আমলিক এখন আপনি। আপনি যখন আপনার দলীয় ইডিওলজির সাথে ধর্মীয় ইডিওলজিকে পাঞ্চ করবেন, তখনই আপনি ধর্মের কাছে দায়বদ্ধ, রাজনীতির চেয়েও ধর্মের কাছে দায়বদ্ধ। চাঁপাইনবাবগঞ্জের জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ একটি ভালো কথা বলেছেন, এটি ব্যভিচার। ব্যভিচার প্রমাণিত তো হয়েই গেছে, ব্যভিচার। বিয়ে ব্যাকডেটে করেছেন, সুতরাং এটি বিয়ে এখনো হয়নি, এখনো বিয়ে হয়নি, এটি বিয়ে হয়নি, সুতরাং এটি ব্যভিচার। ব্যাকডেটে হলে কবুল তো বলেছে। কিসের কবুল বলেছে? কার? কে সাক্ষী? কে সাক্ষী? আদালতের কাজী নিজে বলেছে যে এটি ব্যাকডেটে করতে বাধ্য করা হয়েছে। এ ধরনের বিয়ে তিনি পড়ান নাই, কাজী নিজে বলেছে, যে কাজীর সিল এবং স্বাক্ষর সে বলেছে। আমাদের ব্যারিস্টার রাসেল ভাই তো ব্যারিস্টার বলছেন সাহেব আদালতের বারান্দায় গড়ালে না ওনার বিষয় না, এখনো সামাজিক বিষয়, এখনো ব্যারিস্টার রাসেল ইজ নট সাবজেক্ট হিয়ার। এটা আদালতে যাক, তারপরে উনি ব্যাখ্যা দিক। এখন কোন প্রক্রিয়া আদালতে যাবে, কোন প্রক্রিয়ায় আদালতে যাবে, ওনাকে গ্রেফতার করবে আজকে রাতে, তারপরে কালকে যাবে বেইলের জন্য অথবা শাস্তির জন্য ব্যারিস্টার রাসেল। টকশোতে বসে বেআইনি ব্যাখ্যা দিলে তো কাজ হবে না, আইনি ব্যাখ্যা দিতে হবে। ব্যারিস্টার রাসেল, আমি শুরুতে বলেছি ব্যভিচারের সংজ্ঞাটা কি, না ন্যায় বিচারের পক্ষ নেবেন, সেটা তখন দেখা যাবে। ব্যভিচারের সংজ্ঞাটা কি, ব্যভিচারের সংজ্ঞা কি, এটা জামাত ইসলামী ব্যাখ্যা দিক। না বলেন, জামাত ইসলামী আপনি একটু বলেন যে ব্যভিচারের রাজনৈতিক এবং সামাজিক সংজ্ঞাটা কি? ব্যভিচারের সংজ্ঞা এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত কি? কারণ কিয়ামতের কোনটা আলামত? যখন বলে আতিকভাই বলছে এটা কিয়ামতের আলামত, সব বলে দিতেছে। বেহেশতের আলামত দেখছেন? ব্যাখ্যাটা নাকি ঘটনাটা? না, কিয়ামতের আলামত তো ঘটনা। ব্যাখ্যাটা আলামত, মানে উনি জানে না বলতে মানে। এটা গুজব ছিল না, এটা গজব ছিল। ব্যভিচারটা কি এই একটু যেটা বলেন আমাকে? ছড়িয়েছে এটা গজব। না, ব্যভিচারটা শুনতে ব্যভিচারটা কি চাচ্ছেন। একটু বলেন? ব্যভিচার মানে কি? বলেন, বলেন। সামাজিক সংজ্ঞা শুনবেন? বলেন না, আইনি বলেন। সংজ্ঞা আমরা একটু শুনে আসি। সাইদ ভাই, আইনি সংজ্ঞা, সামাজিক সংজ্ঞা না। সম্পর্ক কোন ধারা আছে বহির্ভূত বলেন। কোন নারী পুরুষের কোন মানে অন্তরঙ্গ ভাবে শারীরিক মেলামেশা করা, এটাই ব্যভিচার। না, আপনার ব্যাখ্যা নাকি আইনি ব্যাখ্যা? কোনটা আইনি ব্যাখ্যা? আইনি ব্যাখ্যা হচ্ছে বিবাহিত নারী পুরুষ হইতে হবে, দুজনে বিবাহিত হইতে হবে। হ্যাঁ, দুইজনই বিবাহিত, এটা সম্মতি আরে থাকতে যে হবে। 18 তো আপনারা এটা তো বিবাহের ট্র্যাপ মানে করা না। হয়েছে, এটা তো ট্র্যাপ করা হয়েছে। ওই না, মেয়ে না, গিয়েছিল দুজন বিবাহিত কিনা? তার মায়ের চিকিৎসার জন্য সুপারিশ করাইতে। না, আপনি তো ব্যভিচার সংজ্ঞা দিচ্ছেন, দুজন তো বিবাহিত হইতে হবে, এখানে দুজন বিবাহিত কিনা? হয়তো আপনার আইনের ফাঁক ফোকর আছে, তো না, আইনের ফাঁক ফোকর না, আইন স্পেসিফিক, আইন নির্দিষ্ট, আইন আপনি ব্যাখ্যা দিলে হবে না, আইন নির্দিষ্ট জিনিস। না, আইন নির্দিষ্ট, আইনের বারান্দায় যাক, তারপরে আপনি ব্যাখ্যা দেন। আগে সামাজিক ব্যাখ্যা শোনেন, সামাজিক ইমপ্যাক্ট। সমাজের জন্য আইন, আইনের জন্য সমাজ না, সমাজকে শান্ত রাখবার জন্য আইন। আইনের কেন বলেন এটা সবার ঊর্ধ্বে, কেন বলেন? সবার ঊর্ধ্বে সাইদ ভাই, আমরা একটু আইনের ব্যাখ্যার প্রসঙ্গ বারবার আসছে তো। আপনি বলছিলেন যে আজকে রাতে গ্রেফতার হবে, এটা কিভাবে বললেন? মামলা তো একটু হয়েছে, একজন গ্রেফতার হয়েছে। মানে গ্রেফতার হবে এটা কিভাবে আপনি জানেন? গ্রেফতার হবে না, সুশাসন বা ন্যায় বিচার থাকলে বা আইনের শাসন থাকলে তার তো গ্রেফতার হয় জরুরি। কি মামলা সেটা জানেন? যদি উনি পুলিশকে পয়সা দিয়ে ম্যানেজ করেন, যদি পুলিশ যদি এখনো পয়সা খায় 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী, তাইলে হয়তো গ্রেফতার হবেন না। যদি ন্যায় বিচার থাকে, আইনের শাসন থাকে এবং যদি রাষ্ট্রের সরকার থাকে, তাহলে আজ রাতেই গ্রেফতার হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আল মামুন রাসেল। ওই মিছিল করছে দুই বন্ধু, জানি না, কো বন্ধু কি জানো না, কো মানি না, মিছিল করছে মানি না, কো বন্ধু কি মানো না, কো জানি না, সবাই বলে মানি না, এটা জামাতি ব্যাখ্যা, মানি না। এই জামাতি ব্যাপার ব্যাখ্যা হচ্ছে আর কতকাল? আপনি আইনি এটা ব্যাখ্যা জামাতি দিবেন, ব্যাখ্যা কিভাবে? এটা জামাতি ব্যাখ্যা, জামাতরা যখন পারে না উনি যা তখন বলবে এটাই তাই ঠিক। বলে, তখন তাই এই বলে, টাইপের জি। একটা কিছু বলুন ব্যারিস্টার রাসেল বলুন। দেখেন, উনি বললে একটা মামলা হয়েছে, আজকে গ্রেফতার হবেন। কি মামলা হয়েছেন? আমি যদি প্রশ্ন করি সাইদ খান ভাই বলতে পারবেন না কি মামলা হয়েছেন, কিসের জন্য মামলা হয়েছেন বলতে পারবেন না। এমনি শুনছেন গ্রেফতার হবেন, কারণ যিনি ভিডিওটা ফাঁস করেছেন, কার কাছে শুনছেন? যে কার কাছে শুনছেন এটা উনি জানে। আমি অপরাধী কম আপনার চেয়ে, কারণ আমি তো এটা হলো ব্যবহার করি না। এটা হলো আপনাদের চশমা পাওয়ারের না, সমস্যা। তাহলে আপনার চশমা পাওয়ার সমস্যা আছে। এই দলের নামের সাথে ইসলাম আছে, তাই ইসলাম আপনাদের বলে এত ক্ষোভ। অপরাধ করা যাবে না। কারণ ইসলাম ব্যবহার করবে কেন? কেন ব্যবহার করে ইসলাম? কারণ ধর্ম, এটা তো জামাত ইসলামী দল। ধর্ম। সাইদ জামাত ভাই, ইসলামী দল। নামের রাজনীতি দলের নামের সাথে ইসলাম ব্যবহারের সুযোগটা কে করে দিয়েছে? কে করে দিয়েছে? যে করে দিয়েছে সেটা another discussion। 72 সংবিধানে ছিল না। আরে ভাই, আমি আসি। আমার কথা শুনেন। 72 সংবিধানে ছিল না ভাই, সর্বপ্রথম সংবিধান জিয়াউর রহমান পল্টন সাহেব মোড়ে বিক্রি হয় তো। 1976 সালে আপনারা এটাকে যুক্ত সবাই করেছেন। সংবিধান
বিশেষজ্ঞ এবং হয়ে গেছেন। 79 সালে সংবিধান আমি কিন্তু আসি বলা 79 পাতা না। সালে সংবিধান- পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটাকে বৈধ ঘোষণা করেছে। সংবিধান বুঝে পড়তে হয়, এখন- সংবিধান না, মুখস্থ না, করলেই সংবিধান দেখেন, বোঝা আমার যায় না। আরেকটা question, আপনি দেখেন, আমার কথা শোনেন, ধর্ম, আচ্ছা, আমার কথা শোনেন আপনি ভাই, যে- আপনি যে আমরা বললেন, কিন্তু আমি এরকম আপনি 100 ভাই বলেন, দেখেন, আপনি যে বললেন ধর্মের- জামাতের বট যদি বাহিনী, দেখেন, বলতে বলেন, কথা বলেন তো। হ্যাঁ ভাই, আপনি বলেন জামাতের বট বাহিনী কে? ভোট বাহিনী তো আপনারা সবাই। প্রমাণ কি বলেন? এই যে আমার কে? এখন দেখেন এই যে শো চলছে না, আমার 14 গোষ্ঠী আপনি নিজে বট বাহিনীর লোক, আপনাদের আপনি নিজে বট বাহিনীর লোক, আপনি বলেন। ভাই ভোট বাহিনী তো আপনারা। আপনি নিজে বট বাহিনীর লোক। শোনেন, বট মানে কি আপনি জানেন? গুজব গুপ্ত। ছড়ান, অসত্য কথা বলেন, আপনি এই যে বট বাহিনীর লোক। অসত্য। আপনি। শোনেন, অসত্য কোনটা? নিজে বলেন। আপনার দলের যে অন্য আর আমির, কথা বলবেন তিনিই না। তো একজন গুপ্ত। আপনি নিজে গুপ্ত। 1971 সালের পরবর্তী আপনি সময় গুপ্ত আমলিক কিন্তু এখন। জাসদের ঘরে আপনি বেড়ে গুপ্ত আমলিক উঠেছেন। এখন আপনি। আপনার দলের আমিরই তো জাসদের ঘরে বেড়ে ওঠা আপনি জামাতি। কিসের? 1971 সালের পর আপনি আপনি কি বলেন? আপনি কি বলেন? আমি তো ভাই গুপ্ত কেউ না। আপনি কি বলেন না? আমি যেটা- আপনি আমি কি তো বলেন? সাংবাদিকতা আপনি করি, বিএনপির সাংবাদিক আমলিক ভাই। বলেন? হ্যাঁ, আমি কি আমার পরিচয় গোপন বহু করছি? রূপ ধারণ করে কথা আপনার- বলেন এখানে এসে আপনি। আপনারা সবাই তো মূর্খ মায়া। না, আপনি আপনারা শিক্ষিত, মূর্খ। আপনি শিক্ষিত। মানুষকে মূর্খ বলেন কেন? ভোটে দাঁড়ান, ভোটে দাঁড়ান। ভোটে দাঁড়াইলি পাঁচটা ভোট পাবেন, আর যেন মূর্খ বলেন সেখানে আপনি। নজরুল সাহেবদের এত মতো এত কথা বলেন না। কত কথা বলবো? বহু কথা বলেন ভাই, আপনারা এখানে। ধর্ষককে ধর্ষক বলতে হ্যাঁ, হবে। আপনি কি? আমি আমার বিরুদ্ধে বেরিয়েছে না, আপনি আপনাদের কি বলেন বিরুদ্ধে না? তো মগবাজারের ট্রেনিং গুলো এইটাই। মগবাজারে আপনি একটা জামাতের বিচারাধীন বিষয় নিয়ে কর্মী কথা বলেন, প্রশিক্ষণ কি এটা আবার দেন? কথা বলতেছেন না, আপনাদের আপনি। কর্মীদেরকে কি মাননীয় এই স্পিকার, প্রশিক্ষণ এটা দেন? মানে আপনারা? আমরা বলছি যে উনি আসলে বরাবরই একজন ইসলাম শুরু থেকে বিদ্বেষী আমরা- লোক। এই ইসলাম বিদ্বেষী। আপনি আপনারা ইসলামকে বিকৃত করেন, আপনাদের আপনি ফাঁসি ইসলাম হওয়া বিদ্বেষী উচিত। লোক। কোনো আপনারা করেন না বিচার করেন, আপনাদেরকে নিষিদ্ধ করা উচিত। আচ্ছা, আমরা এ নিষিদ্ধ করবে। আমলিক সাইদ ভাই, আপনারা ইসলামের নাম ব্যবহার করে সাইদ জেনা করেন। ভাই ফ্যাসিস্টের লোক, নিজ সন্দেহ নাই। আর মিয়া, আপনি তো দালাল মিয়া, আপনি তো গুপ্ত। আপনি fascist। আপনি গুপ্ত। আমরা ব্যক্তিগতভাবে আপনি পাকিস্তানের দালাল। সাইদ ভাই এবং আতিক ভাই দালাল। তো আমরা আপনি, দুজনকে আপনারা। দুজনকে মিলিতভাবে আমরা ফ্যাসিস্ট অনুরোধ আমল লীগের কথা বলে ইসলাম আমরা আক্রমণ আক্রমণ করেন, করবেন, ব্যক্তিগত কথা আক্রমণ বলেন। করে ঘটনাটা নিয়ে 1971 আলোচনা সালে অস্ত্র আমরা ধরে এই- বাংলাদেশে কিছুই করিনি আমরা। যে এটা ভুল বয়ান, কোনটা ভুল বয়ান? ভুল বয়ান। 71 সালে আপনারা মিথ্যা বাংলাদেশের কথা, বিরুদ্ধে যুদ্ধ করছেন মিথ্যা না? কথা, অসত্য কথা, প্রমাণ নাই কোনো। তার মানে বাংলাদেশ এখনো পাকিস্তান? না, আপনাদের ভুল চিন্তায়? ভুল কথা বলছেন আপনারা। ধর মিয়া। 71-এর কসলানি এখন আর কবর হবে না। করি আজকে বিষয় কসলানি শেষ। আমরা আলোচনা করি। 71 কাম শেষ করে দিয়েছে এখানে আপনারা এখানে। আই সেখানে বসে লোকের একাত্তর নিয়ে আপনার কিছু নেই আপনাদের কাছে এখানে। সেই যে সাংবাদিক ধর্মের নাম সাইদ ভাই, সাইদ ভাই এবং নিরপেক্ষ আতিক ভাই, সাইদ ভাই, নিরপেক্ষ হবেন। আমরা একটু শুনে আসি। নিরপেক্ষ হবেন। ফারুক হাসান, দল কেন হবে? দল দাস হবেন না। 71-এর পরেও তো অনেকে ধরেন যে অপরাধ করেছে, মহান মুক্তিযোদ্ধা ছিল, লুটপাট করেছে ওই 71 পরবর্তী সময়। ওই দুই একজন লুটপাটকারীর কারণে যেমন ওই 71-কে আমরা কালিমালিপ্ত করতে পারি না, একই সাথে 24-এর পরেও যারা ধরেন যে এই অপকর্মের সাথে জড়িত, লুটপাট করেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, তার কারণে আপনি তো গণঅভ্যুত্থানকে কালিমালিপ্ত করতে পারেন না। কিন্তু দেখবেন যে একটা শ্রেণী আছে, তারা এই দুটো ঘটনাকে মিলিয়ে ফেলে 24-কে বরাবর মানে গালির উপরে গালি। তাদের ধান্দাটা কি, উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি? তাদের লক্ষ্য একটাই, তারা এই 24-কে যে কোনোভাবে আন্ডারমাইন করতে চায়, যে কোনোভাবে। মানে এই জুলাইকে কটাক্ষ করলেই তারা তাদের ওই পুরো সেটি কোনোভাবে কাম্য নয়। কালকে রাশেদ ভাইয়ের বেড, ফারুক ভাইয়ের বেড, আপনার বেড, উনাদের বেড, ইভেন সাইদ ভাইয়ের বেড, এমনকি আপনার বেড। ইভেন আমার বেড। ভাই, আমার বেডে আমি যা মন চাই তাই করতে পারি, অপরাধ কার্যক্রমের বাইরে। আমার ব্যক্তিগত বেডের আমার স্বাধীনতা আছে, আমি সেখানে হাফ প্যান্ট পরে শুয়ে থাকতে পারি। আপনি সেই ভিডিও ছেড়ে আপনি সেটাতে ইয়া করবেন, সেটা নিয়ে আপনি আমাকে নিয়ে ট্রল করবেন, এটা আপনার ডেমোক্রেসি না, কিন্তু কন্টেন্ট অফ দ্য বেড না, এই জায়গাতে রিয়াজ ভাই একটা প্রশ্ন, আপনার হিউম্যান রাইট। হ্যাঁ, কন্টেন্ট অফ দ্য বেডটা কি? কেউ হাফ প্যান্ট পরে ঘুমায় থাকলো আর এই এক ধরনের নারীর সাথে যৌন সম্পর্কে লিপ্ত হলো, বিবাহ বহির্ভূত ভাবে যে অভিযোগটা আসছে, এই দুইটা কন্টেন্ট অফ দ্য বেড কি এক? হ্যাঁ, প্রবলেম ওই জায়গাটায়। এবার আসেন প্রসঙ্গে আসেন, একদম ভেরি রাইট কোশ্চেন। আচ্ছা, বলছে কি আনঅথরাইজড, এটা কি যারা তাকে ভিতরে সেই না, না, ভাই, আপনি don't আচ্ছা, say, বলুন don't change বলুন the topic। বলুন বলুন বলুন। আপনি তাকে অ্যারেস্ট করছেন না? কে অ্যারেস্ট করছে? আমাকে উত্তর দেন, কে অ্যারেস্ট করছে তাকে? কাকে arrest ডু ইউ নো? করছে? মানে এই যে ভদ্রলোককে, যে ওই অভদ্র লোককে, এই যে অভদ্র লোককে যে রুমে আটক করা হইলো, ওয়েট আ সেকেন্ড। না না, আমি এখনো কিন্তু আমি একবারও এই সংসদ সদস্যের কথা বলছেন আপনি? হ্যাঁ, yes, না না, ওনাকে আমি এখন পর্যন্ত একবারও অভদ্র লোক বলি না। আমি আমি বলছি, আচ্ছা, সেটা আপনি বলতে পারেন, সেটা আপনি বলতে পারেন। আমি এখনো তাকে সম্মানিত সংসদ সদস্য আমার বলছি। প্রশ্নটা শুনেন আপনি। বলুন। প্রশ্নটা হচ্ছে এই যে লোকটাকে যে তার বেডে ওই রুমের ভিতরে তাকে যেই গ্রুপটা পাকড়াও করলো, এরা অথরাইজড গ্রুপ না আনঅথরাইজড গ্রুপ? ডু ইউ নো? এবং আইনগতভাবে যদি আপনি দেখেন তা আনঅথরাইজড গ্রুপ। তাইলে আপনি কেন এই প্রশ্নটা তুলছেন না যে একজন ভদ্রলোককে আনঅথরাইজড কোনো গ্রুপ গিয়ে কি তাকে অ্যারেস্ট করতে পারে রুমের মধ্যে? এই প্রশ্ন সাইদ ভাইয়ের কাছে দ্বিতীয় পর্যায়ে এই প্রশ্ন ছিল। কাজেই দেখেন, সেই ভদ্রলোকের আমরা চূড়ান্ত শাস্তি চাই। জামাত থেকে এখানে শাস্তি প্রয়োগ করা হয়েছে, আমার জামাতের কি প্রসেস, কি ফরম্যাট, আমি এটা না, আমার আই এম নট ইভেন বদারিং। থিং ইজ, একজন সংসদ সদস্য তিনি এই সংসদে বসার আর কোনো ধরনের নৈতিক অধিকার রাখেন না। দ্যাটস ভেরি ফাইন।
এই জায়গাটাতে কোনো ডিবেট কারোর মধ্যে নাই। কিন্তু এই ভদ্রলোকের রুমে গিয়ে আপনি যে তাকে পাকড়াও করতে পারেন না, আপনি যে কোড আন্ড কোড মাস্তানি করার কারো কোনো অধিকার নাই। রাইটফুল পারসন না। এই হ্যাঁ, আলোচনাটাকে এই রিয়াজ ভাই এই প্রশ্নটা যেটা আপনি আলোচনাটা আমাকে যে করতে হবে। প্রশ্নটা আপনি তুললেন, যে এবং- আলোচনাটা করতে বললেন, এই প্রশ্নটাই সাইদ ভাইয়ের কাছে ছিল, এবং- তখন এবং তিনি দেখেন- উত্তর দিলেন জামাত ইসলামের সাথে ইসলাম শব্দটা বাদ দিলেই সমস্যার সমাধান হবে। ইভেন এই আলোচনাটা আমরা করেছি। এই এইটা আলোচনাটা আমরা করেছি। সাইদ ভাইয়ের এই আলোচনার সাথে কি আজকে আপনি কেন একমত? আতিক ভাইরা বিব্রত? না না রিয়াজ ভাই, আজকে সাইদ ভাই আতিক যে ভাইরা কেন উত্তর বিব্রত? দিলেন, সাইদ খান যে উত্তর দিলেন, এটার সাথে আপনি একমত? তিনি বললেন কোড আন্ড কোড জামাত ইসলামের সাথে ইসলাম, এই প্রশ্নটাই করলাম, বললেন ইসলাম বাদ দিলে সমস্যার সমাধান হবে। আপনি বৈধ হয়ে একমত যাবে, কিনা? বৈধ হয়ে যাবে। এটা বাদ দিলে তিনি বৈধ বললেন, হয়ে যাবে। আপনি বললেন বৈধ বিচার, হচ্ছে না, না, বাদ দিলে অপরাধ বৈধ নাই। হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি প্রশ্নের উত্তরটা দিই। আমি প্রশ্নের বলেন। উত্তরটা দিই। দেখেন ওই সাইদ ভাই কি দেন? সাইদ ভাই কি না, বলেন? সাইদ ভাই বাদ দিলে বৈধ হয়ে যাবে কিনা? সাইদ ভাই আর আমি জিজ্ঞাসা করি একটু ভাই। আমি এই পয়েন্টে অলমোস্ট সেম পেজেই ছিলাম। যে আমরা কোথায় বলেছি, আমরা বলেছি যে দেখেন জামাত ইসলামী যেহেতু ধর্মীয় রাজনীতিটা করে, ফলে তার দায়বদ্ধতাটা অন্য যে কোনো রাজনীতি দল থেকে বেশি। জি, যেমনটা আমি এই আমার উদাহরণটা গ্রাউন্ড দিতে ওই গিয়ে- একই জায়গায়। আমি আমার উদাহরণ কথাও দিতে ওই গিয়ে একই। আমি বলেছি ইমাম সাহেবের অপরাধের কথা। ফলে এখন দেখেন আপনি বাংলাদেশের রাজনীতিতে নিজেকে সবচেয়ে পবিত্র হিসেবে আসীন করেন, কিন্তু আপনি সবচেয়ে অপবিত্র কাজটা যখন করে ফেলেন, তখন আপনার বিপরীতে মানুষ হোচট খায়। ব্লেমটাও সবচেয়ে বড় হবে, আপনার বিপরীতে আলোচনারও সবচেয়ে বেশি হবে, আপনাকে সবচেয়ে বেশি দায় নিতে হবে, আপনাকে সবচেয়ে বেশি বার্ডেন নিতে হবে, আপনাকে সবচেয়ে বেশি বিব্রত হতে হবে। জামাতের আমির বলেছেন যে দলে ভুল আছে, আমরা ভুল শুধরাইনি। এটা আমাদের ক্লিয়ার বলতে, আমরা কখনো নির্ভুল বলি না। দেখলাম কিছুদিন আগে এক নেতা ফোনে ভাইরাল হয়েছে, উনি সফরে যাবেন, তার জন্য একটা কচি মেয়ে লাগবে, শুনছেন না? আমার কোশ্চেন সাইদ ভাইয়ের কাছে, উনি এটাকে আসলে সমর্থন করেন কিনা? এই লোকটা না, আমি আসলে কে? অবশ্যই সমর্থন যে করি। আমরা আসলে একই কে? সাথে অবশ্যই কে সমর্থন আসলে দিয়েছেন? করি। পয়েন্টও আমি দিয়েছে। আমি জি, লিগ্যালি অন দ্য পয়েন্টে বলি, ওনারা তো বলুন, অনেক বলুন, ইয়ে বলুন। করলেন। সাইদ ভাই, এরপরে আমি- আপনার কাছে আসবো। জি, আমি বলুন, প্রথম প্লিজ। কথা হচ্ছে, আমি ব্যক্তি আক্রমণে বিশ্বাসী না, আমি পছন্দ করি না। আজকে এই আতিক ভাই এবং হচ্ছে সাইদ খান ভাইয়ের সাথে যে তর্কতর্কিটা হলো, এটা যদি দুইজন রাজনীতিবিদের মধ্যে হইতো তাহলে আমরা স্বাভাবিক মেনে নিতাম। কিন্তু আমরা দুইজন রাজনীতিবিদদের মধ্যে, মোশাররফ ভাই একজন রাজনীতিবিদ বসে আছেন, খুব চমৎকার ভাবে শুধু শুনতেছেন, যদি দুই রাজনীতিবিদের মধ্যে হইতো তাহলে আমরা স্বাভাবিক ঘটনা মনে করতাম, কারণ এর আগে আমরা দেখেছি এমন। কিন্তু যখন আমরা দেখি যে একজন পেশাজীবী আর একজন রাজনীতিবিদের মধ্যে তর্কটা হচ্ছে, একজন একজনকে ব্লেম দিচ্ছেন, তখন আমরা খুব কষ্ট পাই। আসলে আমরা পেশার উপরে আমরা রাজনীতিকে প্রাধান্য দিতে গিয়ে রাজনীতিবিদের থেকে বেশি রাজনীতিবিদ হয়ে যেতে চাই, জি। এটা ঠিক না। অসংখ্য আমি ধন্যবাদ। আমি আমি একটু আইনি ব্যাখ্যাটা একটু আসি। জি। আমি একটু আইনি ব্যাখ্যাটা আসি। দেখেন এই যে এই পার্সোনাল সিকিউরিটিটা কত ইম্পর্টেন্ট। আপনি জানেন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন আছে আমাদের আইনে। আমার ওই দিন একটা আমি মামলা করেছি, একটা ছাত্রলীগের নেত্রী, উনি একজন ভদ্রলোককে, একজন কলেজের শিক্ষককে আওয়ামী লীগ আমলে জোরপূর্বক তাকে নিয়ে বিয়ে করেছেন। বিয়ে করার পরবর্তীতে পরে এই ছেলেটা কয়েকদিন সংসার করেছে, সংসার করার পর সে জানতে পারছে এই মেয়ের সাথে কিছু ভিডিও আছে অন্য কারো। সে কি করছে, শুধুমাত্র ডিভোর্স দেওয়ার জন্য তার ল্যাপটপে ভিডিওটা রেখেছেন। ওই ছাত্রলীগ নেত্রী তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করে দিলেন। ওই মামলা এখনো পর্যন্ত তার সাক্ষী চলমান, কারণ ভিডিওটা রাখাও অপরাধ। যদি সে রেখেছে, তার গিল্টি মাইন্ড ছিল না, তার রেখেছে এই জন্য যে তার ওয়াইফের অন্যের সাথে সম্পর্ক আছে, ভিডিওটা শুধু রেখেছে ল্যাপটপের মধ্যে। ল্যাপটপটা আইন বলছে এটাও করা যাবে না। ফরেনসিক পরীক্ষা করেছেন, Sensitive পরীক্ষা করার মাধ্যমে আপনি আমি severe শেষ করি, case আমি তাছাড়া আমি একটু শেষ করি। Sorry ভাই। পরীক্ষা করে পরে ভিডিওটা পেয়েছে, এই জন্য ওই ধারা অভিযোগ গঠন হয়েছে তার বিরুদ্ধে। শুধু ভিডিওটা কেন রেখেছে? বিয়ে করা কোনো অপরাধ না, বয়সের ব্যবধানও কোনো অপরাধ না, কিন্তু অপরাধ হচ্ছে অ্যাটিটিউড। অপরাধটা হচ্ছে অ্যাটিটিউড। ওনার অ্যাটিটিউডটাই হচ্ছে মূলত সমস্যাটা সৃষ্টি করেছে। উনি যদি আরো তো দুইটা ফাঁকা আছে, আরো দুইটা বিয়ে করতে পারে, তাতেও সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে অ্যাটিটিউড। যারা ধরেছে মগবাজারের যেই জায়গাটির কথা বলা হয়েছে, ভাই একটু আমি বলি প্লিজ, আতিক ভাই, না, বলেন আপনি বলেন বলেন, বলেন, আমি থেমে যাবো। অসুবিধা নেই, বলেন। যে জায়গাটিকে ধরেছে ওই আতিক ভাই তো জায়গার কিছু নাগরিক, বলছেন না, আপনি বলুন। Senior ওই সাংবাদিক জায়গার বলেন। নাগরিক সমাজরা ধরেছে। এখন আমার বাসার নিচতলার ফ্ল্যাটে যদি অপকর্ম হয়, উপরতলার বাসিন্দা হিসেবে আমি সেটিকে মানে অন্যায় প্রতিবাদ করব না? ক্যামেরা লাগাবো, শুনুন, ক্যামেরা লাগাবো, সাইদ এটি ভাই। গোপন ক্যামেরা, গোপন ক্যামেরা লাগাবো। তাহলে আপনারা বলেন। হ্যাঁ? গোপন ক্যামেরা লাগাবো। তাহলে সাইদ বলেন, ভাই। আপনারা বলেন। না, না, গোপন ক্যামেরা লাগাবো কিনা সেটা বলেন। বলেন, সাইদ ভাই বলেন, আমি না, বলেন, গিয়ে শেষ তাকে করেন। হাতে নাতে ধরবো, কিন্তু আমি কি আগে গোপন ক্যামেরা লাগাবো? একটি অপরাধকে লিগেসি দেওয়ার জন্য আইনের অপব্যাখ্যা না দেওয়ার অনুরোধ জানাচ্ছি ব্যারিস্টার সাহেব। অনুরোধ, আপনাদের কাছ আপনার থেকে পক্ষ থেকে অনুরোধ, তাই তো? দেশবাসী সাইদ খান ভাই, আইনের সাইদ খান ভাই, হেফাজত চায়। সাইদ খান ভাই, আমরা অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ কথা যেটি, জি, একেবারে এক লাইনে বলবেন, আমি এক এক লাইনে লাইনে, বলবেন, দয়া করে এক লাইনে তৌহিদ বলবেন। ভাই, আমাকে অন দ্য পয়েন্টে বলতে হবে। এরপরে আপনার কাছে। অন দ্য পয়েন্টে বলতে হবে, On the point, হ্যাঁ, বলেন। উনি বলেছেন আমি একটা অপরাধকে আইনি ব্যাখ্যা দিয়ে বৈধ ঘোষণা করছি। নো,
আমি শুরুতেই বলেছি অনৈতিক কাজ। গতকাল 2টা টকশোতে আমি উপস্থিত ছিলাম, আমি 2টা টকশোতে বলি তাকে বহিষ্কার করার জন্য। জি। তিনি যেটা করেছেন এটা আমাদের সমাজগত সামাজিক ভাবে এটা কোনো মতে যায় না। সাইদ ভাই, খুবই শেষ ভালো করতে ব্যাপারটা হবে, সাইদ ভাই, হচ্ছে শেষ করতে আপনাদের হবে। বারবার একই কথা বলা হচ্ছে, শেষ করতে হবে, শেষ করতে ধর্মের হবে। কথা বলে, কিন্তু না। আমরা প্রত্যেকে ধর্ম পালন করি না, হ্যাঁ। প্রত্যেকে পালন করি না। অপরাধ হলে সবার জন্য অপরাধ, অসংখ্য ধন্যবাদ। সাইদ ভাই, সবার শেষ জন্য, করতে হবে। আমার জন্য অপরাধ, সাইদ ভাই, সাইদের শেষ জন্য টাইমটা অপরাধ, বলুন। সবার জন্য অপরাধ হবে। সাইদ ভাই, অ্যাডভোকেট আতিকুর রহমান ভাই, আমার কথা শোনেন, আপনার সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নাই, ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। আমারও আমার নাই। শোনেন, বট শব্দটি কি? গোপন যা কিছু পরিচয় গোপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আপনি থাকেন, আপনিও বট হয়ে যাবেন। সাইদ ভাই, অসংখ্য, সাইদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাসির রিয়াজ ভাই, শেষ মন্তব্য শুনবো। অসংখ্য ধন্যবাদ। আতিক ভাই, এবার আপনাকে সাইদ ভাই, এই আমার জায়গাটি সময়টা ধরে কমই নেই। আমাদের একটু সাইড না, না, দেখারি আপনি- মানে লেবু কষাচ্ছেন তো, পুরনো লেবু কষাচ্ছেন তিতা হওয়ার জন্য, এগুলো বাদ দেন দয়া করে। যেটা বলতে চাই, জি বলেন। উনি একজন আমরা আপনি সবাই কি লেবু কষলাবেন না বলি, কিনা? আমরা সবাই এখানে কিন্তু পুলিশে আসছি, উনি জি, সাংবাদিক। জি। আমি আশা করি উনি একটা নিরপেক্ষ বিশ্লেষণ করবেন। জি। আমি দেখলাম উনি একটা সাংবাদিক পরিস্থিতি এসেছেন, কিন্তু একদম শুরু থেকে ওনার ইন্টেনশন জামাতের বিরুদ্ধে অবস্থান। তো জামাত অপরাধ করলে এটাকে বলবো একজন একবারে সাংবাদিক, তার নোবেল পুরস্কার দেওয়া সব উচিত। দিক ঠিক থাকবেন। আরে ভাই, বিএনপি হোক, আওয়ামী লীগ, জামাত কিন্তু উনি অপরাধ দেখলাম করলেও উনি- বলবো নোবেল উনি- উনি পুরস্কার ইসলাম- দেওয়া এই যে উচিত। যাবার। এই ধর্ষণের জন্য তাহলে নজরুল সাহেবকে পুরস্কার দেওয়া উচিত। আপনারা সিনিয়র উনি যেহেতু সাংবাদিক, জামাতের নেতা ভাই। আপনারা সিনিয়র সাংবাদিক, এখন আমি সিনিয়র এখন তো সাংবাদিক সিনিয়র না। নিয়ে কথা আছে তো, আমি তো সাংবাদিক, আমরা বলতে দেন না, ঠিক আছে। বলতে আরেক দেন না। ধরনের বাইনারি ক্রিয়েট করার চেষ্টা করেন না, সিনিয়র সাংবাদিক। সাইদ ভাই, ভাই, এই- আপনারা যখন পরিচয় সংকটে পড়েন তখন নানান পরিচয় শুনেন, নানান ঘাড়ের উপরে বর্তান। আপনি- জি, সাইদ ভাই, কিন্তু ধন্যবাদ। আমরা আতিক ভাই, শেষ করুন। প্রকাশ করি। আমরা রিয়াজ ভাইয়ের কথা আপনি শুনবো। সামনে থেকে মোশাররফ ভাই মানে এবং আমাদের পরিচয় নিয়ে আসেন, জি। যে পরিচয় তো আছে। আমি অমুক ব্যক্তি সাংবাদিক, আপনি আমাদের পরিচয় দুই দিতে ভাইকে আমাকে- টকশোতে নিয়ে এই যে যান, আমার দুই ভাইকে। পরিচয় আছে তো, জি। পরিচয় না, আছে। আপনি নিরপেক্ষ সাংবাদিক না। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে